জেঠুমণি, আজকে আমাকে একটা নতুন আসা ছেলের পায়ে হাত ধরে ক্ষমা চাইতে হয়েছে। জেঠুমণি, জেঠুমণি ধরে নিলাম আমরা কিছুটা দুষ্টুমি করেছি, কিন্তু তার মানে তো এটা নয় যে ওই ছেলেটাকে আমরা সুসাইড করার জন্য প্ররোচনা দিয়েছিলাম। ও তো নিজের ভাবনা থেকে এটা করেছে না। মানে আমরা যদি সেরকমই কিছু করতাম, যদি প্ররোচনাই দিতাম সুসাইড করার জন্য, তবে তো সুসাইড নোটে আমাদের নাম লিখে যেত, তাই না? কিন্তু কিন্তু সেটা তো লেখেনি জেঠুমণি। এই সব কিছুর পরও আমাদের আমাদের সবার কাছে ক্ষমা চাইতে হয়েছে। না, শুধু তাই নয় জেঠুমণি, আমাদের পায়ে ধরে ক্ষমা চাইতে হয়েছে। না না, এরপরে আর ওই কলেজে থাকতে পারবো না, আমরা যেতে পারবো না, আমরা মুখ দেখাতে পারবো না। মনিরি, তোমরা যথেষ্ট অন্যায় করেছো। সেদিন যখন ছেলেটিকে সবার সামনে ডাকা হলো, তোমরা সত্যি কথা বলতে পারতে। সবার সামনে না হোক আমাদের আলাদা করে বলতে পারতে, তা তোমরা বলনি। প্রতি স্টেজেই তোমরা মিথ্যে কথা বলে চলেছো। দেখো, র্যাগিং নিয়ে এখন নানা রকম কলেজে নানা ঘটনা ঘটে, আর তোমরা খুব ভালো করে জানো যে র্যাগিং এখন আইনত দণ্ডনীয়, আর সেই কাজটাই তোমরা করেছো। 100% অন্যায় করেছো তোমরা। আজকে সমস্ত স্টুডেন্টস, এমনকি জুনিয়র স্টুডেন্টদের সামনে তোমাদের পায়ে ধরে ক্ষমা চাওয়ানোটা আমি থাকলে সেটা কিছুতেই হতো না। আর এই যে ছোট্টু, তুমি তখন সেখানে কি করছিলে? আমার কিছু করার ছিল না বর্দা, সবটাই কন্ট্রোল করেছে ওই মোহর বসু বলে মেয়েটা। ওর ব্যক্তিগত আক্রোশ থেকেই কাজটাও করেছে। তোমাদের কোথাও কোনো ভুল হচ্ছে, প্লিজ। কিছু ভুল হচ্ছে না, কোনো ভুল হচ্ছে না। ছোটু যা বলছে সেটাই ঠিক, কোনো ভুল নেই। কিন্তু তোমরা তো আমাকে কথা বলতেই দিচ্ছ না। বলো বলো বলো, কি বলার আছে তোমার, বলো মহারাজ। না, আর বলার কি আছে আমি তো সেটা বুঝতে পারছি না। যেখানে মেয়ে দুটোকে ছেলেটির পায়ে ধরে ক্ষমা চাইতে হয়েছে, সেটা তো পাল্টাবে না। পাল্টাবে? আর আমি শুনেছি এই দাবিটা করেছিল ওই মোহর বাসু। কি শঙ্খ, ব্যাপারটা ঠিক তো? হ্যাঁ, আমার বলার আছে, ডেফিনেটলি বলার আছে। আজকে দিয়া ময়ূরী এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কান্নাকাটি করছে, বড় বড় কথা বলছে, সেটা মোহর বসুর জন্য। ও কনসিডার করেছে সেই জন্য, আদারওয়াইজ কিন্তু এটা সম্ভব হতো না। ও চাইলে স্টুডেন্টসদের মোবিলাইজ করতে পারতো, ও চাইলে প্রেস মিট করতে পারতো, ও চাইলে পুলিশকে বলে কেসটাকে আরো বাড়িয়ে ওদেরকে জেলে ঘানি টানাতে পারতো। কিন্তু ও সেটা করেনি। তার কারণ ওর মধ্যে একটা লিডারশিপ এবিলিটি আছে, সেটা তোমাদেরকে মেনে নিতে হবে। হ্যাঁ, ওর মধ্যে লিডারশিপ এবিলিটি আছে, স্টুডেন্টসরা ওর কথা শোনে। তাছাড়া তোমরা আমাকে একটা কথা বলো, ওই ছেলেটা মানে অবকাশকে যদি ওরা গিয়ে ওইটুকু ক্ষমা না চাইতো, তাহলে ওই ছেলেটা বাড়িতে কি ভাবভর্তি নিয়ে যেত? টেল মি, চুপ করে থেকো না, বলো। দেখ শঙ্কর, তুই যে ওই মোহর বসু বলে মেয়েটার ওই সব কথা বলবি সেটা আমরা সবাই জানি। বল তোর যা খুশি তুই বল। না, আমি মোহর বসুরের কথা বলতে যাব কেন? এরকম একটা ধারণা তোমাদের মধ্যে হলো কেন? মোহর বসুর সাথে যদি সব থেকে বেশি কন্ট্রাডিক্ট কারুর হয়, সেটা আমার হয়। তারপরেও আমি কেন মোহর বসুর হয়ে কথা বলতে যাব? না, তোমাদের এরকম কেন মনে হয় বলো আমাকে। আমার বোনরা কি আমাকে সেই সুযোগ দিয়েছে, সেই ভরসা দিয়েছে? মোহর বসুর এই চাহিদার বিরুদ্ধে কথা বলবো? বলো।
শোনো জেঠুমনি, আর যদিও প্রেস ডাকতো আর দিয়া ময়ূরীর নাম যদি পরের দিনে হেডলাইনে বেরোতো কাগজে, তাহলে আমাদের কোনো ইমপ্রেশন থাকতো, আমাদের পরিবারের কোনো সম্মান থাকতো, আমাদের কলেজের কোনো সম্মান থাকতো? আর এই সমস্ত কিছু স্টুডেন্টসরা করেনি বা হয়নি শুধুমাত্র মোহর বসুর জন্য। আর তার জন্য কিন্তু মোহর বসুকে কম ফাইট করতে হয়নি, এই কথাটা তুমি মাথায় রেখো ছোটকা। মহারাজ, তুমি সব সময় দেখছি মোহর বসুর হয়ে ওকালতি করছো। দরকার নেই এত ওকালতি করার। তাছাড়া আমিও সব সময় দেখছি যে তুমি অল টাইম, ছোট্ট তো ঠিকই বলছো, আমিও দেখেছি অনবরত তুমি মোহর বসুর হয়ে ওকালতি করেই যাচ্ছ। জেঠুমনি প্লিজ, তুমি কিন্তু সবার সামনে আমাকে ইনসাল্ট করছো। ইউ কান্ট ইনসাল্ট মি ইন দ্যাট ওয়ে। প্লিজ ডোন্ট ডু দিস টু মি। আমি কেন মোহর বসুকে নিয়ে ওকালতি করতে যাব? হ্যাঁ, তাছাড়া আমি যেটা বলছি সেটা আমি সত্যি কথা বলছি, ইটস নেকেড ট্রুথ। আমার একটা কথা বলার আছে। তোমার আবার এখানে কি বলার আছে? আমি তো বলবো, কারণ 10 মাস 10 দিন মেয়ে দুটোকে গর্ভে ধারণ করেছি। আমি বলবো না? ওদের সুকীর্তি কুকীর্তি যেটাই হোক, তার দায় তো আমার ওপরেই বর্তাবে। শঙ্খ, আমি কি চেয়েছিলাম জানো? আমি চেয়েছিলাম মেয়ে দুটো শাস্তি হোক। দরকার হলে ওরা জেল থেকে ঘুরে আসুক, তখন ওরা বুঝতে পারবে অন্যের জীবন নিয়ে ছিনিমিনি খেলার কি ফল। কিন্তু সেসব তো কিছুই হলো না, ওরা তো কোনো শাস্তিই পেল না। যারা অন্যের জীবন কেড়ে নিতে পারে, তাতেও যাদের বিবেক জাগে না, তাদের তো কথা বলার কোনো অধিকারই নেই শঙ্খ। আর পায়ে হাত দিয়ে ক্ষমা চাওয়া, সেটা আর কি আর ব্যাপার? সেটা তো খুব সামান্য ব্যাপার। শঙ্খ, মোহরের সাথে তো দেখা হওয়ার আমার কোনো সুযোগ নেই। তুমি মোহরকে বলে দিও, মোহর দিয়া ময়ূরের ব্যাপারে যে স্টেপটা নিয়েছে না, তার জন্য ওকে আমি অনেক ধন্যবাদ দিলাম। আর মোহর যদি ওদের জেলে পাঠাতে পারতো, তাহলে আমি আরো বেশি খুশি হতাম। আমি কিন্তু মোহরের উপর রাগ করতাম না, কারণ জেলকে তো এখন জেল বলে না, জেলকে এখন বলে সংশোধনাগার। আমার এই মেয়ে দুটো তো বাড়িতে থেকে সংশোধন হচ্ছে না, মানে আমরা মেয়ে দুটোকে সংশোধন করতে পারছি না। এই মেয়ে দুটো যদি জেলে গিয়ে সংশোধন হয়ে ফিরে আসতো, তাহলে ওদের মা হওয়ার গ্লানি থেকে না আমি মুক্তি পেতাম, জানো, আমি মুক্তি পেতাম। ছোট, বাড়াবাড়িরও একটা সীমা আছে। যা মুখে আসছে তাই বলছিস। তোর মেয়েদের বয়সের কথাটা মাথায় আছে তো? এখন এই মেয়ে দুটো যদি কিছু করে বসে, তাহলে তার দায় কিন্তু তোর ঘাড়ে পড়বে। না না বড়দি, আমার ঘাড়ে কোনো দায়ী পড়বে না গো, কারণ ওরা এই ধরনের মেয়েই না। ওরা যদি এইরকমই মেয়ে হতো, তাহলে ওদের সাথে ওই ছেলেটার কিসের পার্থক্য থাকতে বলো তো? ওদের মন বলে কোনো বস্তু আছে নাকি? কিচ্ছু নেই। দিয়া ময়ূরী, যাও, তোমরা যাও। আর শোনো, ভবিষ্যতে এরকম কোনো কাজ করো না যাতে কলেজের দুর্নাম হয়, যাতে এই জায়গায় ঘটনাটা পৌঁছয়। তোমরা কতখানি খারাপ কাজ করেছো বুঝতে পেরেছো? জেঠুমনি, আর জীবনেও এরকম কোনো কাজ করব না। হ্যাঁ জেঠুমনি, আমরা সিরিয়াসলি কিছু করিও নি, জাস্ট মজা করেই করতে গেছিলাম।
তাহলে তোমরা মিথ্যে কথা কেন বলেছিলে? একটা ছেলেকে মিথ্যে করে কেন ফাঁসিয়েছো? মজা লেগেছে তোমাদের? কিসের এত মজা বলো? এর মধ্যে কোন মজা লুকিয়ে আছে? না না, শুধু নিজেদের কলেজে পড়ো বলে? কোন মজা বলো? শোনো দিয়া ময়ূরী, এই কলেজের বাইরেও কিন্তু একটা পৃথিবী আছে, আর সেটা তোমাদের কিন্তু ফেস করতে হবে।